মাই চ্যানেল দেবযানী ঠাম্মি। গল্প বলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করব বিশ্ববরেণ্য লেখক সত্যজিৎ রায়ের পিন্টুর দাদু গল্পটি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পিন্টুর মনে খুব আফসোস, ওর বন্ধু রাজু, সন্তু, অর্ক, ওদের দাদুরা কীরকম মজার কেউ বানাচ্ছে লাল নীল সবুজ হলুদ কাগজের কেটে কেটে শিকল তৈরি করে দিচ্ছে, ঘুড়ির লেস তৈরি করে দিচ্ছে, তো কেউ মোমবাতির আলোয় শ্যাডোগ্রাফি করে দেখাচ্ছে, তো কেউ আবার সুন্দর ছড়া লিখছে, এক লাইন ভূগোল এক লাইন ইতিহাস। আর পিন্টুর দাদুর সব সময় কিরম গম্ভীর ভাব। তার আছে এক বিশাল নাম, ত্রিবীন্দ্রনারায়ণ গুহ মজুমদার, আর তার পেছনে নাকি অনেকগুলো অক্ষর দিয়ে ফুল স্টপ দিয়ে কি লেখা আছে, বাবা মার কাছে শুনেছে সেইগুলো দাদুর প্রাপ্ত ডিগ্রি। আচ্ছা, পড়াশোনায় ভালো হলে আর খুব বিদ্বান হলেই কি গম্ভীর হয়ে থাকতে হবে নাকি? সেদিন পিন্টু বন্ধুদের সাথে ডাঙ্গুলি খেলতে গিয়ে আর এমন জোরে মেরেছে, সেই গুলিটা, ডাঙ্গুলির গুলিটা এসে দাদুর জানলার কাচে লেগেছে, সঙ্গে সঙ্গে কাচ ভেঙে গেছে। সেই সময় দাদু ঘরে পড়াশোনা করছিল। ব্যাস, বাড়ি ফিরে আসার পর শুনল শাস্তি, 7 দিনের জন্য খেলা বন্ধ। এবার পিন্টু কি করবে? পিন্টুর মনে তো খুব কষ্ট। এই মধ্যেই শুনল যে, আর পিন্টু জানে যখন দাদু থাকে না তখন বাড়ির পরিবেশটাই পাল্টে যায়। দিদি তখন জোরে জোরে রেডিওতে হিন্দি গান শোনে, দাদা শোনে হিন্দি সিনেমা, মারপিটের বই দেখে, বাবার চুরুট খাওয়া বেড়ে যায়, আর মা সবাই পাড়া প্রতিবেশী ডেকে খুব গল্প করে। যেই দাদু চলে আসে অমনি বাড়ির পরিবেশ আবার কড়া ডিসিপ্লিনে চলে। দাদু চলে আসে মানে দাদু মাঝে মাঝে পিন্টুর জেঠু আসামে থাকে, ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে, খুব সুন্দর বাংলো, বন বিভাগের ফরেস্ট মধ্যেই, তো সেখানে মাঝে মাঝে চলে যান, 1 মাস মতো থেকে আবার চলে আসে। এবার পিন্টু ভাবছে যে দেখি তো দাদু কবে যায়, তাহলে আমার ডাঙ্গুলিটা নিয়ে আসবো। বলতে বলতে সেদিন রাত্রে শুয়ে শুনল বাবা মা কী জানি খুব গম্ভীরভাবে আলোচনা করছে। পিন্টুর দাদা দিদি সব হোস্টেলে চলে গেছে, আর পিন্টু মা বাবার কাছে শোয়। শুনছে মা বাবা জানি কি খুব একটা সিরিয়াস আলোচনা করছে দাদুর সম্বন্ধে, দাদু নাকি খুব অসুস্থ, তো জেঠু ওইখান থেকে দাদুকে নিয়ে আসতে হবে, কলকাতায় দেখাতে হবে। কি দাদু এর মধ্যে চলে গেছিলো জেঠুর কাছে, আর ও কী কী সব কঠিন কথা বলল পিন্টুর দাদুর সম্পর্কে, পিন্টুর বাবা মা, সেগুলো ও ঠিক বুঝতে পারলো না, কিন্তু বুঝলো দাদুর একটা খুব অসুখ করেছে। তখন পিন্টুকে রেখে সেদিন দাদুকে আনতে গেল স্টেশন থেকে ডক্টর রুদ্রকে নিয়ে, পিন্টুর বাবা নিয়ে যখন বাড়ি ফিরছে, পিন্টু দৌড়ে নিচে যাচ্ছিল, কিন্তু মা বলল এখন না। ওপর থেকে সে দেখলো দাদু ডক্টর রুদ্র ও বাবার কাঁধে ভর দিয়ে আসছে। তখন তো ভাবছে যে দাদু তো এরকম কারো কাঁধে ভর দিয়ে আসে না, দাদুকে দেখে তো অসুস্থও মনে হচ্ছে না, কিন্তু কিছু বলতে পারলো না। মা এসে বলল, মাথায় হাত দিয়ে বলল, কিছুদিন পরে তুমি আবার দাদু ঘরে যেও। দাদু থাকে ওপরের ঘরে আর পিন্টু থাকে নিচের ঘরে। আর মাঝে মাঝে পিন্টু শোনে ধূপ ধাপ কতগুলো জিনিস পড়ে যাওয়ার আওয়াজ, আর দাদুও যেন লাফাচ্ছে। দাদুকে দেখাশোনা করার জন্য রাতের বেলা নার্স আসে, কিন্তু সকালে পিন্টুর মাই দেখাশোনা করে। তো বলল যে পিন্টুর মা, দেখো এখন দাদু একটু ঘুমাচ্ছে, তুমিও ঘুমিয়ে নাও। পিন্টু কিন্তু কবের থেকে এরমভাবে 3 দিন, দাদু আসার পর 3 দিন কেটে গেছে, আর কি দাদুর কাছে না গিয়ে থাকা যায়? তখন সে বলল কি, যাই তো গিয়ে দেখে আসি। এবার ওপরে গেছে, গিয়ে দেখলো দাদুর ঘরটা ঢুকে চৌকাঠটা পেরোতে যাবে, দেখলো দাদুর খাটে তো দাদু নেই। তখন আরেকটু উঁকি মারতে গেছে, সঙ্গে সঙ্গে একটা খটাং খটাং আওয়াজ হলো। ভাবলো কোথায় আমার ডাঙ্গুলির আওয়াজটাই হচ্ছে, মনে হচ্ছে ডাঙ্গুলিটা আমি নিয়ে চলে যাই, এই সুযোগে দাদুর ঘরেই আছে। কিন্তু তখন দেখলো যে না, আওয়াজটা তো ওপরের দিক থেকে আসছে, ছাদের দিক থেকে। সেদিকে মুখ ফেরাতেই পিন্টু দেখতে পেল যে
পিন্টুর দাদু ছাদের দরজা থেকে উঁকি মেরে ওর দিকে তাকিয়ে আছে আর ওকে হাত নেড়ে ডাকছে, আর সেই মুখটা দাদুর সেই গম্ভীর মুখের সাথে মেলানোই যাচ্ছে না। পিন্টু তখন দৌড়ে গেল ছাদে, গিয়ে দেখলো দাদু ডাংগুলিটা নিয়ে খেলবে বলে রেডি করেছি, আর সেটা এমন এক বাড়ি মারলো, গুলিটা যখন ওপরে উঠলো তাকে এত জোরে মারলো, সন্তুদের বাড়ি ছাড়িয়ে পঁই পঁই করে গুলি সেই কত দূর চলে গেল। আর দেখে দাদু সেই শিশুদের মতো হেসে উঠলো আর হাততালি দিয়ে নাচতেও শুরু করলো। পিন্টুও তাদের যোগ না দিয়ে পারলো না। নিচে এসে মাকে যখন এই কথা সে জানালো, তার মা বললেন যে এটাই তো দাদুর রোগ, মাঝে মাঝে নাকি বুড়োদের এরম রোগ হয়, তারা আবার ছেলে মানুষ হয়ে যায়। এখন আর পিন্টুর কোনো ভয় নেই, তার অন্য বন্ধুদের দাদুদের মতো তার দাদুও খুব মজাদার হয়ে গেছে।